হ্যালো গাইজ, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। তো অনেক দিন কোনো ভিডিও আপলোড করা হয় না, তো সেই জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আমরা বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে আমরা শুনতে পেলাম যে কাঁকড়া মেলা হচ্ছে নামখানাতে। লালপুলে একটা কাঁকড়া মেলা হয়। তো আমি তো শুনে তো অবাক যে কাঁকড়া মেলাটা আবার কি। তো সবাই সেখানে বলল যে কাঁকড়া মেলা বলতে সেখানে কাঁকড়া পাওয়া যায় না, তবে ওখানে ঠাকুরের ঘট বসে যখন আকাশ থেকে চিল ওড়ে আর নদী থেকে যখন কাঁকড়া উঠে আসে তখনই ঠাকুরের ঘট বসে শীতলা মায়ের। তো তারপরে পুজোটা শুরু হয়। সেই জন্য আমি একটু উৎসুক ছিলাম যে মেলাটাতে যাওয়ার জন্য, তাই এখন যাচ্ছি আমরা মেলায়। আর এর আগে তো তোমরা দেখেছো আমরা বাইক নিয়ে রাইড করি, তো এটা এখন বাইক নিয়ে যাওয়া যাচ্ছে না কারণ আমরা বাড়িতে চলে এসেছি। তো সেই জন্য আমরা গাড়িতেই যাচ্ছি আর রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে একটু শেয়ার করছি রাস্তার ভিউ, আর বাকিটা মেলায় গিয়ে তোমাদের সব ডিটেলসে বলবো। আর মেলায় কেমন কিভাবে ঘুরবো, কোথায় কি আছে সবটাই তোমাদের দেখাবো। চলো। ঢেকে রাখি যেমন কুসুম পাপড়ি ডাবরালে ফসলের ঘুম। ঢেকে রাখি যেমন কুসুম পাপড়ি ডাবরালে ফসলের ঘুম, তেমনি তোমার নিবিড় চলা তো দেখো গাইজ, আমরা মেলার গেটের সামনে চলে এসেছি আর এখান থেকেই ভিড়টা দেখা যাচ্ছে কেমন। আর অনেকেই দেখো যাচ্ছে আর সাইডে দেখো কত গাড়ি, আর মনে হচ্ছে না আমাদের ভিতরে বেশি দূরে ঢুকতে দেবে। আগে থেকেই আমাদের নেমে যেতে হবে, নাহলে আমরা ঢুকতে পারবো না, কারণ এখানে প্রচুর প্রচুর ভিড় হয়। আমরা তো একটু ফাঁকা, যেদিন ফাঁকা ছিল ওই দিনই এসেছিলাম, বাট আমার যা বললো মানে দিদি, উনি বললো যে এর আগের দিন নাকি প্রচুর ভিড় ছিল, প্রচুর ঢুকতে পারছিল না। ওরা এসছিল ঘুরতে, তো ওরাই বললো, সেই কথা মতোই আমি বলছি যে এখানে প্রচুর ভিড় হয়। তোমরা যদি কেউ নামখানার থেকে থাকো তাহলে তোমরা তো জানোই যে এই মেলাটা কেমন। আর আমি তো জানি না, এখানে আমি নতুন, আমার এখানে নতুন বিয়ে হয়েছে, তো সেই অনুযায়ী আমার এটা ফার্স্ট মেলায় ঘুরতে আসা। सच्ची सी है ये तारीफ है दिल से जो मैंने करी है, जो तू मिला तो सची है दुनिया मेरी हमदम, ओ आसमां मिला जमीन। তো দেখো গাইজ, আমরা অটো থেকে নেমে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে মন্দিরের কাছে চলে এসেছি। তবে মন্দিরের মাঝে এত ভিড়, আমরা কোন সাইডে ঢুকবো বুঝতে পারছি না। আর বিশেষ করে মায়ের দর্শন করতে এসেছি, তো মায়ের দর্শন কিভাবে করব, সেই মায়ের যে দর্শন করব সেই জায়গাটাই দেখছি, কোন পাশ দিয়ে যাব, কোথায় গেলে মায়ের দর্শন পাবো সেইটাই দেখছি। দেখো গাইজ কত ভিড়, আমরা তো ভেবে পাচ্ছি না কোন পাশ দিয়ে যাব, আর খুঁজছি আমরা রাস্তাটা। তো আস্তে আস্তে এই দেখো পেয়ে গেছি আমরা, আস্তে আস্তে ধীরে ধীরে সবার মাঝখান দিয়ে সাইড করে যাচ্ছি। তো চলো বন্ধুরা, তোমাদের সবাইকে মায়ের দর্শন করায়, আমি নিজেও মায়ের দর্শন করব আর তোমাদের সবাইকে মায়ের দর্শন করিয়ে নেব। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। ভালো আছি ভালো থেকো, ঠিকানায় চিঠি লিখো। দিও তোমার লেখা
শুনেছি এখানকার মা অনেক জাগ্রত, সবার মনস্কামনা পূর্ণ করে, আর যে যা মানত করে সবার ইচ্ছা পূর্ণ হয়। তো আমরা মায়ের মন্দির থেকে বেরিয়ে এলাম, বেরিয়ে এসেই দেখি সবাই ভোগের জন্য এখানে লাইন দিয়েছে, কারণ আগে থেকে এখানে ভোগের জন্য লাইন দিতে হয়, আর নাম এক একজনের নাম অ্যানাউন্স করে, তো তারপরে সে ভোগটা রান্না করার সুযোগ পায়, কারণ এখানে এসেই ভোগটা রান্না করে তারপরেই মাকে নিবেদন করতে হয়। তো আমরা এরপর ওখান থেকে বেরিয়ে এসে চলে এলাম মেলার মধ্যে, মেন মেলা যেটা সবাই এখানে ঘুরছে। দেখো নাগরদোলা আছে, কত খেলনা আছে, তারপরে খাবারের দোকান আছে। তো সব কিছু তো দেখাতে পারবো না, অনেক মেলা, এটা একটা অনেক বড় মেলা, যে পুরোটা শেষ করা যায় না, এত বড়। তো টুকটাক জিনিস তোমাদের দেখাচ্ছি। ছোট বাচ্চারা দেখো কীভাবে উঠছে, এখানে খেলা করছে, এক একজনের ঘাড়ে পড়ে যাচ্ছে। এই জিনিসটা খুব মজা লেগেছে, তো তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা একটু এনজয় করো এইসব দেখে, ছোটোবেলার কথা মনে করো। सच्ची सी है ये तारीफें दिल से जो मैंने करी है, जो तू मिला तो सची है दुनिया मेरी हमदम। ओ आसमां मिला जमीन को मेरी आधे आधे। গাইজ, সারা মেলা ঘুরে আমি আমার পছন্দ মতন একটা ব্যাগ পাইনি, তো তাই আমার মনটা খুব খারাপ হয়ে গেছে। আমি মেলা থেকে এর জন্য বেরিয়ে যাচ্ছি। চলো টাটা, বাই বাই। আর আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা লাইক কমেন্ট ফলো করে দিও, আর অনেক অনেক ভালোবাসা দিও। থ্যাংক ইউ।